আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রচুর গরম পড়েছে, তাই আমি নিজের হাতে বোরহানি বানাবো চিন্তা করেছি। কারণ বোরহানিটা খেলে পেটটা ভালো থাকে, শরীরটাও ঠান্ডা থাকে। তা আমি বোরহানি বানানোর জন্য সহজভাবে সহজ একটা রেসিপি করে নিয়েছি আমার নিজের মতো করে। এটা হচ্ছে সরিষা বাটা ছিল আমার কাছে। এখানে 3টা কাঁচামরিচ নিয়েছি, সাথে আছে বিট লবণ, মাঝখানে এগুলো গোলমরিচ 10-15টা নিয়ে নিয়েছি। এখানে আদা কুচি করেছি। এটা হলে পুদিনা পাতা আমি কুচি করে ডিপে রেখে দিয়েছিলাম, তাই কালারটা এরকম হয়েছে, কিন্তু পুদিনা পাতার ঘ্রাণটা ওরকমই আছে এখনও। তারপর এখানে আছে জিরার গুঁড়া, আমি সামান্য জিরার গুঁড়া দেব। আর এখানে আছে টক দই দেব। তারপরে দেব হচ্ছে গিয়ে এখানে চিনি। তা সব কিছু রেডি করে আমি আপনাদেরকে দেখাবো। এই ব্লেন্ডারে নেব, তাই সব কিছু রেডি করে নিচ্ছি। মোট কথা হলো আমি সব মশলাগুলো একসাথে আগে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সেজন্য আমি এখানে প্রথমে দিয়ে দিলাম সরিষা বাটা, এগুলোকে সব একসাথে ব্লেন্ড করব। তারপর দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি, এগুলো হচ্ছে গোলমরিচ, আমি আরও কয়েকটা গোলমরিচ দেব। তারপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, যদিও ধনিয়া পাতা আছে, সবাই বলে ধনিয়া পাতা দিতে, দেখি আমি ধনিয়া পাতাও দিয়ে দেব। পুদিনা পাতাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়া, আরেকটু দিতে হবে, এখানে আরেকটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখানে 2 চামচ চিনি দিব। তা আমি এই মশলাগুলো আগে গুঁড়া করে নেব। তো গুঁড়া করার জন্য একটু আসলে পানি প্রয়োজন, যেহেতু আমি পানি মেলাবো না, তাই আমি টক দইয়ের যে পানিটা আছে সেই পানিটা দিয়ে নেব। এখানে দেখেন টক দইয়ের পানি আছে, আমি সেই পানিটা দিয়ে নেব, কারণ টক দইটা ফ্রিজে ছিল সেজন্য পানি উঠেছে। এটাকে ভালো করে ব্লেন্ড করার জন্য আসলে পানিগুলো দিয়ে নিচ্ছি। আমি ইচ্ছে করলে বেশি করে টক দই দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি টক দইটা আলাদা মেলাবো, এই মশলাতে মেলাবো না। তারপর আমি টক দইয়ের সাথে মিলিয়ে ব্লেন্ড করে এটাকে বোরহানি বানাবো। তা আমি আগে ব্লেন্ড করে নিই। তা আমি ব্লেন্ড করার জন্য এটার মুখাটা লাগিয়ে নিচ্ছি। এটা আমার ফেসবুক থেকে কেনা বিশাল একটা ব্লেন্ডার। এখানে আমি মশলাটা রেডি করে নিয়েছি বোরহানিটা বানানোর। তো এখান থেকে টক দই আমি আলাদা করে এই মগটায় নিয়ে নেব। মগটায় নিয়ে তারপর আমি মশলাটা ওটার সাথে মেলাবো। আমি চাচ্ছি না এটা ব্লেন্ডারে দিতে, আমি নিজে মশলাটা আলাদা মিশিয়ে তারপর ঘুটা দিয়ে পরে খাবো। ইচ্ছা আমার বোরহানি রান্নার একটা পদ্ধতি। দেখেন কাঁচামরিচ এখনও ইয়েতে রয়ে গেছে, ব্যাপার না। দেখি মশলা কত দূর মিলালে কেমন টেস্ট হয়। আমি মশলাটা মিলিয়ে নিচ্ছি, মাঝে মাঝে দেখছি। এখন আমি বোরহানিটা এখানে ঘুটে মিলিয়ে নিব। আমি ইচ্ছা করলে কিন্তু ব্লেন্ডারে দিয়ে নিতে পারতাম, কিন্তু আমার ব্লেন্ডারে দেওয়ার চেয়ে মনে হচ্ছিলো যে আমার নিজের হাতে করলে কেমন হয়, আমি এটা আসলে খেতে চেয়েছি। আমি আমার নিজের হাত মেশিনটা দিয়ে একটু কাজ করে নিই, তারপর একটু ভিডিও। তো আমার নিজের হাতের বোরহানি তৈরি হয়ে গেছে। দেখেন বোরহানিটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে। আমি একটু খেয়ে দেখলাম, বোরহানিটা অনেক ঘন ঘন এবং মজা বোরহানি খেতে। কিন্তু টক দই দিয়ে এইভাবে বোরহানি বানিয়ে খাবেন গরমের দিনে, খুব মজা। আমি কিন্তু বোরহানি খুবই পছন্দ করি, এবং আমার বাসায় যখন নিয়ে আসে বোরহানি আমি কিন্তু চেটেপুটে খেয়ে ফেলি। আমার কি মনে হচ্ছে সরিষাগুলো একটু মিহিন হয়নি, যে কারণে একটু জেগে আছে ওরা। যাই হোক, কিন্তু টেস্টটা ভালো ছিল, বোরহানির মতোই টেস্ট পাওয়া যাচ্ছে গোলমরিচ টরিচ দিয়ে। তো আপনাদের সবাইকে দাওয়াত রইল বোরহানি খাওয়ার। এভাবে ঠান্ডার মধ্যে বোরহানি বানিয়ে আমার মতো খাবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। খোদা হাফেজ।